কলকাতার সাংস্কৃতিক মানচিত্রে আবার ফিরে আসছে এক বহু প্রতীক্ষিত মুহূর্ত, 11তম শামসি বইমেলা 2026। আগামী 2রা জানুয়ারি থেকে 7ই জানুয়ারি টানা 6 দিন ধরে শামসি এগ্রিল হাই স্কুল প্রাঙ্গণে বসতে চলেছে বই, ভাবনা এবং সংস্কৃতির মিলন মেলা। নর্থ মালদা নিউজ জানতে পেরেছে বইমেলার প্রস্তুতি এখন দ্রুত গতিতে এগোচ্ছে। নতুন বইয়ের স্টল, শিশুদের জন্য বিশেষ রিডিং কর্নার, স্থানীয় লেখকদের বইয়ের আলাদা প্রদর্শনী, সব ক্ষেত্রেই দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। দর্শকদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই থাকছে উন্নত নিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত আলো, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা এবং একটি বিশেষ হেল্প ডেস্ক। তবে এবারের বইমেলায় রয়েছে একটি আলাদা আবেগ, কারণ শামসি এগ্রিল হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী শৈলেশ পাণ্ডে মহাশয়ের জন্য এই বইমেলায় তাঁর শেষ বইমেলা। 2026 সালে তিনি অবসর গ্রহণ করবেন। বইমেলা কমিটির বক্তব্য, শামসি বইমেলার পথ চলায় পাণ্ডে স্যারের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। বইয়ের ঘ্রাণ, ভাবনার আলো আর সংস্কৃতির উষ্ণতায় ডুবে যেতে প্রস্তুত তো আপনি? তাহলে ভুলবেন না 11তম শামসি বইমেলা 2026, 2রা জানুয়ারি থেকে 7ই জানুয়ারি শামসি এগ্রিল হাই স্কুল প্রাঙ্গণে। গতকাল সন্ধেবেলা এই শামসি বইমেলা সম্বন্ধে দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমরা শুনবো তাদের মুখ থেকে শামসি বইমেলা সম্পর্কিত কথা। ভিডিওতে থাকছে আরো বিস্তারিত, অবশ্যই জুড়ে থাকুন নর্থ মালদা নিউজের সঙ্গে। আগামী 2 তারিখে যে বইমেলা, সেই উদ্দেশ্যে এবং মিটিংটা আজকে সাফল্য লাভ করেছে এবং আগামীতে যে বইমেলাটা আমরা সবাই যৌথভাবে উদ্যোগ নিয়েছি এবং সেই বইমেলাটা যাতে সুন্দরভাবে হয়, সুষ্ঠুভাবে হয় এবং সফল হয়, এই আশা আমরা প্রত্যেকে করছি। আশেপাশে যে সমস্ত স্কুলগুলো রয়েছে, আমাদের মূল উদ্দেশ্য যেটা বইমেলাতে যাতে বইপ্রেমী মানুষ এবং ছেলেমেয়েরা যাতে মানে সুন্দরভাবে এখানে এসে বই কেনার যে একটা সুযোগ সেটা যেন পাই, সেই উদ্দেশ্যে আমি একটা বার্তা দিয়েছি। বইমেলার সাফল্য আমরা সকলেই কামনা করি। আমাদের দিক থেকে সমস্ত রকম সহযোগিতা আমরা করে যাব। যদি আরও কিছু ঘাটতি থাকে আমরা পূরণ করার চেষ্টা করব, যেহেতু আমরা শামসির বাসিন্দা সকলেই। আমি নিজেও এই স্কুলের ছাত্রী। আশা করি বইমেলাটা ভালো সাফল্য লাভ করবে এবং গতবারে যে সমস্ত ত্রুটি রয়েছিল সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করব সকলে মিলেই। আমরা বইমেলাতে জাতি, ধর্ম, সাংগঠনিক দলের বাইরে গিয়ে বা ঊর্ধ্বে গিয়ে আমরা এই বইমেলাটার সকলে মিলে করি। আর আমাদের স্যার আর কি হেডমাস্টার, উনার 100% অবদান আছে, উনি আছেন বলেই আমাদের এই বইমেলাটা সাফল্য লাভ করছে। আর আমাদের কমিটির সম্পূর্ণ সহযোগিতা আছে, শামসিবাসী সহযোগিতা আছে, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তারা আরও এগিয়ে আসুক, বইমেলাটার সাফল্য হোক, এটাই কামনা করি। লগ্ন থেকে আসি, শেষ এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছি এবং প্রত্যেক দিন বইমেলাতে আমরা থাকি এবং বইমেলাটা আগামীতে যেন ভালো হয় সেই কামনা আমি করি। বইমেলা যেন সার্থক হয় আর কি, সেই বিষয় নিয়ে আলোচনা হলো। অন্যান্যবারের থেকে এবার বইমেলাটা আরও বেশি ভালো হবে, এ কথাই সমস্ত সদস্যরাই বলল। আমাদের যে বিভিন্ন রকম উপসমিতিগুলো হয়, বিভিন্ন রকম যে কমিটিগুলো থাকে, সেগুলো আজকে আমরা তৈরি করলাম এবং সবারই সব নিজের নিজের দায়িত্ব সবকে বুঝিয়ে দেওয়া হলো। আমাদের সত্যি কথা বলতে থেকে আজ থেকে বইমেলার আমাদের মানে বোধন শুরু হয়ে গেল। মানে এটা আমাদের 2 জানুয়ারি অবধি চলবে, এখন আমাদের 7 জানুয়ারি অবধি চলবে। এই বইমেলার সাফল্য কামনা করছি এবং একটা মেসেজ দিতে চাইছি যে দেখেন, বইমেলা হচ্ছে শামসির বইমেলা। এখানে ব্যক্তিগত বা ব্যক্তি বলে কিছু নাই। এটা আজ থেকে 11 বছর আগে আমাদের যারা সিনিয়র মেম্বার যারা বললেন, যেমন আমার সামাদম আমার পাশে আছেন এবং আমাদের স্যার শৈলেশ পাণ্ডে স্যার মশাই আছেন, ওনারাই মানে ওনাদের বেশ কিছু লোক থেকে মাথা থেকে এই বইমেলাটা উঠে এসেছিল। আমাদের একটা ছোট্ট গ্রাম্য এলাকা শামসি, অথচ আমরা আজকে কিন্তু বইমেলাটা অনেক বড় জায়গাতে নিয়ে যেতে পেরেছি এবং আমি আশা করছি সামনের দিন আরও আমাদের এই বইমেলা আরও সাফল্যমণ্ডিত করবে এবং আরও ভালোভাবে হবে, এই আশা রেখে সবাইকেই আবার বলতে চাইছি যে এই মেলা যেভাবে আপনারা সহযোগিতা এবং আমাদের যে সহযোগিতা করেছেন এবং আমাদের এসেছেন, দেখেছেন, শুধু দেখেন আর্থিক সহযোগিতা নয়, মানসিকভাবে সহযোগিতাটা অনেক বড় সহযোগিতা। আপনি এখানে এসে মাঠের মধ্যে থেকে সুষ্ঠুভাবে একটা মানে মেলা যারা দেখেছেন তারা তো কিছু বলার নেই, আপনি তো সাংবাদিক, শামসির ছেলে, এই স্কুলের ছেলে, তুমি দেখেছো
তো এখানে আর নতুন করে কিছু বলা নেই। শামসি বইমেলা মানে একটা আলাদা মানে বোধন টাইপের, মানে আমাদের এটা উৎসব, এটা আমাদের সারা বছর অপেক্ষা করে থাকি। এটা মানে আমাদের সর্বধর্ম উন্নয়নে একটা মানে মিলন মেলা যাকে বলা, এটা শুধু বই মেলা না, মিলন মেলা। আমরা অপেক্ষা করে থাকি যে আমাদের বই মেলাটা কখন আসবে। সেই অপেক্ষার অবসান 2 জানুয়ারি হচ্ছে। নতুন বৎসরে নতুন করে নতুন উদ্যমে বইমেলা হবে, এই আশা রেখে সবারই সাফল্য কামনা করে বক্তব্য শেষ করি। ধন্যবাদ। শামসিতে এবার একাদশ বই মেলা যে হচ্ছে, তাতে আমরা সবাই যে আছি জড়িত হচ্ছি, এবং আমাদের শামসি স্কুলের হেডমাস্টার শৈলেশ পাণ্ডে মহাশয় প্রতিবার আমাদেরকে যেভাবে উদ্দীপনা এবং কর্মদক্ষতার মধ্যে দিয়ে বইমেলাকে সাফল্যমণ্ডিত করার প্রচেষ্টা করেছেন, তাকে আমরা কোনোদিনও ভুলব না। এবং তাকে যে আছে স্মরণ করতে গেলে আমাদের পাণ্ডেবাবুর মতো যে আছে, তার নীতি, তার আদর্শ, তার কর্মক্ষমতা, তার উদ্দীপনা, একাগ্রতা, এটা নিয়ে যদি আমরা চলি, তো আশা করি যে আমরা যে আছে পাণ্ডেবাবুকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর যে আছে বই মেলা করব, যেটা মালদার ইতিহাসে যে আছে একটা ঐতিহাসিক বই মেলা হিসাবে প্রতিষ্ঠিত হবে। প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা গতবার যেভাবে বইমেলা করেছি, এবার তার থেকে ভালো করে বইমেলা আমরা করব। এবং এটা শামসি অঞ্চলের একটা ঐতিহ্য, যেহেতু শামসি অঞ্চল একটা সাংস্কৃতিক মানে অঞ্চল বলবো আমরা, এখানে সাংস্কৃতিক একটা ভালো বোঝে এবং প্রতিবার করে আসে, তাই এবারকার মেলাটা আরও গতবারের থেকে ভালো করার একটা আলোচনা এখানে হয়েছে, এবং আশা করি গতবার থেকে এবার আরও ভালো করে এই মেলাটা হবে। জনগণ রয়েছেন এবং বই প্রেমিক রয়েছেন, তাদের জন্য কি বার্তা দিতে চাইছেন? তাদের জন্য বার্তা আমরা এটাই বলবো, বইমেলা করার উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে বই পড়ার প্রতি একটা আগ্রহী করে তোলার জন্য আমরা এটার ব্যবস্থা করছি। এটা আমরা শুধু না, এটা বইমেলার উদ্দেশ্যটা এটাই যে বই পড়ো, কারণ বই না পড়লে মানুষের মনের মধ্যে যে পরিবর্তন সেটা কিন্তু হয় না। আমি যেভাবে চলছি, আমি যদি বই পড়ি তাহলে দেখা যাবে আমার চলার ধরনটা পাল্টে যাবে, আমার অনুভূতি, আমার অনুভব কিন্তু মানে পরিবর্তন হবে। ফলে বই পড়তে হবে। বই পড়ার থেকে আমরা যদি মোবাইল দেখে আমরা কিছু শিখতে চাইছি, সেটা কিন্তু সঠিক নয়। আমরা বই পড়ে যত আনন্দ পাই, যত আমরা অনুভব করতে পারি, আমরা মোবাইল দেখে করতে পারি না। তাই আমাদের একটাই বার্তা থাকবে যে ছাত্রছাত্রী যারা আছে, যারা মোবাইল ব্যবহার করছে, তারা মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে, তাদেরকে ওখান থেকে দূরে সরতে বলছি এবং বইয়ের প্রতি আগ্রহ প্রকাশ করতে বলছি। এটাই আমাদের মেন লক্ষ্য। আরেকটা জিনিস কিন্তু দেখাই গেছে, প্রায় আমরা হয়তো কমেন্ট অনেকে পাই বা সাধারণ মানুষের মধ্যে অনেক প্রশ্ন দাঁড়ায় যে বইমেলা শুধু করানো হচ্ছে কিন্তু বইয়ের দোকানে গিয়ে বই বিক্রি হচ্ছে না, বা বই কেউ নিচ্ছে না, বা ভালো মতো বই পাওয়া যাচ্ছে না। এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? না, ভালো মতো বই পাওয়া যাচ্ছে না হয়তো বলতে পারেন কথাটা, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে বই পড়ানোর জন্য বইয়ের মেলা করা। বিভিন্ন ধরনের বই থাকবে এবং তার মধ্যে তারা তাদের পছন্দ মতো বই নেবে, পড়বে, এটাই উদ্দেশ্য। সেইটা আমাদের তৈরি করতে সময় লাগবে, কারণ ওই যে বললাম যে মোবাইলের প্রতি যে আসক্তিটা আছে, বইয়ের প্রতি আর যাচ্ছে না। এখানে ভাবছি যে আমরা ওই অঙ্কন প্রতিযোগিতায় এসেছি, অঙ্কন আমরা করব, এটাই হয়তো ভাবছে, কিন্তু ওটাও একটা দিক। অঙ্কন প্রতিযোগিতা, তারপরে ডান্স, তারপরে গান, আবৃত্তি, এগুলো লেখাপড়ার একটা অঙ্গ। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে বই যাতে এখানে বেশি বিক্রি হয়, সব ধরনের বই যাতে থাকে এবং বই সবাই যেন কেনে এবং পড়ে, এটাই আমাদের লক্ষ্য। আমাদের রাজ্য সরকারের যে নীতি, শিক্ষানীতি, তার মধ্যে জানুয়ারি মাসের যে প্রথম সপ্তাহটা 1 থেকে 7, সেটা স্টুডেন্টস উইক অবজারভেশন হিসেবে মানে ঘোষণা করা হয়েছে গত কয়েক বছর আগেই। সেটাকে মাথায় রেখেই আমরা স্টুডেন্টস উইক অবজারভেশনটা এই বইমেলার মাধ্যমে উদযাপন করছি শামসিতে। এই এলাকার মোটামুটি 25-30টা স্কুলকে দিয়ে করি। এলাকার সমস্ত গুণীজনরা উপস্থিত ছিলেন এই মিটিংয়ে। সবাই খুবই সক্রিয়, খুবই উদ্যমী এবং সবাই মিলে ভীষণ আগ্রহ প্রকাশ করেছে যে আমরা সুন্দরভাবে বিগত বছরের মতো এবছরেও সুন্দরভাবে বইমেলাটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমরাও সেই হিসেবে এসেছিলাম এলাকার জনগণ হিসেবে। হ্যাঁ, আশা করছি বইমেলা ভালো হবে এবং জনগণের জন্য এবং বই প্রেমিকদের জন্য কি বার্তা? হ্যাঁ, জনগণ এবং বই প্রেমিকদের জন্য বলবো, আপনারা বইমেলায় আসুন, বইমেলাকে উপভোগ করুন এবং তার চেয়ে বড় কথা 5 দিন বইমেলার মধ্যে নিজেকে, 6 দিন বইমেলার মধ্যে নিজেকে ভাসিয়ে না রেখে সারা বছর যেন আমরা বইয়ের সঙ্গে জড়িয়ে থাকতে পারি, সারা বছর যেন আমরা বইয়ের সঙ্গে থাকতে পারি, এইটা আমি
সবার কাছে অনুরোধ রাখছি। আরেকটা আবেগ যেটা জানা যাচ্ছে যে পান্ডে স্যারের এবারে 11তম বইমেলা, এবার উনি 2026-এ অবসর নেবেন, এ নিয়ে কিন্তু খুব ফোকাস করছে কিন্তু কমিটিগণ, এটা কি বলবেন আপনি? তিনি চলে যাচ্ছেন, এটা ইতিহাসের একটা স্বাভাবিক নিয়ম। তিনি যেইভাবে সব কিছু কন্ট্রোল করেছেন, হয়তো পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা সেটাকে কতটা করতে পারবে কতটা করতে পারবে না এটা তো সময় বলবে, ঠিক আছে। তবে আমরা আশাবাদী যে তিনি বইমেলা মানে অবসর পরবর্তী জীবনেও যেন বইমেলার সঙ্গে যুক্ত থাকেন, এবং এলাকার লোকজনও সেটাই আশা করছেন যে তিনি যেন থাকেন এবং বইমেলাটা যেন বইমেলার সঙ্গে তিনি যেন সুন্দরভাবে জড়িয়ে থাকেন এবং এটাকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করেন, এবং পরবর্তী যেসব জেনারেশনরা যারা আসবেন তাদেরকে তিনি যেন হাতে কলমে বিষয়টা একটু শেখান যে আসলে কীভাবে এটাকে সুন্দর করে তোলা যায়।